মাছগুলো দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ। এটা বড়িয়ালা মাছ। এটার খোসা ছাড়াতে কিন্তু একদমই অসুবিধা হয় না। একটু নুন মেখে রেখে পাকার মধ্যে ঘষলে বা নুন মেখে একটু ঘষলেই কিন্তু এটার খোসা সুন্দর করে ছেড়ে যায়। এই মাছ কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। এই মাছের পাতুরি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আজ আমি এই মাছ দিয়ে চাইনিজ স্টাইলে একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত দিয়েও মেখে খেতে পারবেন, আবার স্টার্টার হিসাবেও খেতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। এখান থেকে বড় সাইজের বড়িয়ালা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, তাহলেই রেসিপিটা খেতে ভালো লাগবে। যেহেতু এটা মাছের আইটেম, তাই এটা সরষের তেলেই বানাবো। সরষের তেলে বানালেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। উল্টে পাল্টে একদম ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নামিয়ে নিলাম। আবার কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আবার বাকি মাছগুলোকেও ভেজে নামিয়ে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু একটু হাই হিটে দিয়ে করবেন, তাহলে মাছগুলোও ক্রিস্পি হবে। খুবই কম তেলের রান্না। আবারও 1 চামচ তেল দিয়ে হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু ভাজা করে নিলাম। কারি পাতাটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু সময় ভাজা করে নিতে হবে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে তারপর একটা টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি আর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু একটু বড় বড় করে কাটবেন, তাহলে রেসিপিটা ভালো লাগবে খেতে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কালারটাও তাহলে খুব সুন্দর হবে। এখন এই মশলার সাথে সব পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে পেঁয়াজটাও একটু মজে যাবে আর টমেটোটাও একটু মজে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁয়াজটাও একটু মজে গেছে আর টমেটোটাও কিন্তু একটু মজে গেছে। টমেটোটা গলে যায়নি, কিন্তু একটু মজে গেছে। এখন এটার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। যেহেতু এটা চাইনিজ স্টাইলে করছি তাই সয়া সসটা দিবেন। আর সয়া সসটা কিন্তু একটু নুন থাকে, তাই নুনটা আন্দাজ করেই প্রথমে দিতে হবে। সসগুলো দিয়ে একটু সময় ভাজা করে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন সব কিছু মশলার সাথে একটু সময় ভাজা করতে হবে। ভাজা করে নিয়ে যখন একটু মাখো মাখো ভাব আসলো আর শুকনো শুকনো হয়ে আসলো, তখনই নামিয়ে নিলেই আমার চাইনিজ স্টাইলে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেল। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার স্টার্টার হিসাবেও খেতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।